বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদ আসার আগেই এই দোয়া শিখুন, পরে আফসোস করবেন না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো স্বস্তি, কখনো পরীক্ষা। আল্লাহ তাআলা এই দুনিয়াকে পরীক্ষার স্থান বানিয়েছেন। কেউ সম্পদের মাধ্যমে পরীক্ষা হয়, কেউ অসুস্থতার মাধ্যমে, কেউ সম্পর্কের ভাঙনে, কেউ মানসিক অশান্তিতে। অনেক সময় বিপদ হঠাৎ আসে, একটি ফোন কল, একটি রিপোর্ট, একটি দুর্ঘটনা, একটি বিশ্বাসঘাতকতা, আর মুহূর্তেই জীবন বদলে যায়। তখন মানুষ বলে, ইস, যদি আগে জানতাম, যদি আগে প্রস্তুতি নিতাম, যদি আগে আল্লাহর দিকে ফিরতাম। এই আফসোস যেন আমাদের না করতে হয়। তাই বিপদ আসার আগেই কিছু দোয়া, কিছু আমল, কিছু প্রস্তুতি শিখে নেওয়া জরুরি। কারণ মুমিন শুধু বিপদে আল্লাহকে ডাকে না, বরং শান্তির সময়ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় বিপদ ও দুঃসময়ে আল্লাহ তার দোয়া কবুল করুন, সে যেন সুখের সময় বেশি বেশি দোয়া করে। তিরমিজি। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। দোয়া শুধু জরুরি ঔষধ নয়, বরং এটি প্রতিদিনের আত্মিক সুরক্ষা। কেন বিপদ আসার আগে দোয়া শিখতে হবে? আমরা অনেকেই বিপদে পড়লে দোয়া খুঁজি। তখন মন অস্থির থাকে, মাথা কাজ করে না, হৃদয় কাঁপে। সেই মুহূর্তে সঠিক দোয়া মনে পড়ে না। কিন্তু যদি আগে থেকেই আমরা কিছু দোয়া মুখস্থ রাখি, নিয়মিত পড়ি, তাহলে বিপদের সময় সেই দোয়া আমাদের ঢাল হয়ে দাঁড়ায়। যেমন একজন সৈনিক যুদ্ধ শুরু হওয়ার আগে অস্ত্র প্রস্তুত করে, যুদ্ধের মাঝখানে নয়, তেমনি একজন মুমিনও বিপদের আগে ঈমান, দোয়া ও তাওয়াক্কুল প্রস্তুত রাখে। সেই মহান দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান, আয়াত ১৭৩। এই ছোট দোয়াটি শুধু শব্দ নয়, এটি এক বিশাল বিশ্বাসের ঘোষণা। এর অর্থ হল, আমি মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করি। আমার সমস্যা যত বড়ই হোক, আমার রব তার চেয়েও বড়। এই দোয়ার পেছনের ইতিহাস। যখন শত্রুরা মুসলমানদের ভয় দেখাতে চাইল, মানুষ তোমাদের বিরুদ্ধে বড় বাহিনী জড়ো করেছে, তোমরা ভয় করো, তখন সাহাবায়ে কেরাম ভয় না পেয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। অর্থাৎ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই ঈমানই তাদের শক্তি ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হন, তখনও এই ভরসাই ছিল। আগুন বড় ছিল, কিন্তু আল্লাহ আরও বড় ছিলেন। আজ আমাদের আগুন হয়তো হাসপাতালের রিপোর্ট, ঋণের বোঝা, সম্পর্কের কষ্ট, ভবিষ্যতের ভয়, কিন্তু রব তো সেই একই আল্লাহ। আরও একটি শক্তিশালী দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পূর্ণ দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া ৩ বার পড়বে, তাকে হঠাৎ কোনো বিপদ ক্ষতি করতে পারবে না। আবু দাউদ, তিরমিজি। ভাবুন, আমরা প্রতিদিন কত অজানা বিপদের মধ্য চলি, অথচ এই ছোট্ট দোয়া আমাদের অদৃশ্য সুরক্ষা হতে পারে। বিপদ দূরের আরেকটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মাছের পেটের অন্ধকারে তিনি এই দোয়া পড়েছিলেন, আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। আমাদের জীবনেও অনেক অন্ধকার আসে, হতাশা, ব্যর্থতা, একাকিত্ব, পাপের বোঝা। এই দোয়া সেই অন্ধকারে নূর হয়ে আসে। শুধু দোয়া নয়, কিছু আমলও জরুরি। ১. ইস্তেগফার বেশি করা। অনেক বিপদ আমাদের গুনাহের কারণেও আসে, তাই বেশি বেশি বলা আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক, শান্তি ও পথ খুলে দেয়। হজরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন,
তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ। 2 সকাল সন্ধ্যার জিকির। অনেকেই শুধু বড় বিপদে আমল শুরু করে, কিন্তু মুমিনের জীবন নিয়মিত জিকিরে সাজানো থাকে। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া এক অদৃশ্য ঢাল, যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ, উপরের দোয়াগুলো। 3 সদাকা করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাকা বিপদকে দূর করে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, একজন অসুস্থকে সাহায্য করা, গোপনে কাউকে সহায়তা করা, এসব শুধু মানবতা নয়, বরং নিজের বিপদের বিরুদ্ধে সুরক্ষা। 4 হারাম থেকে বাঁচা। কখনো কখনো আমরা দোয়া করি, কিন্তু জীবন হারামে ভরা থাকে। হারাম উপার্জন, অন্যায় সম্পর্ক, মিথ্যা, জুলুম, এসব দোয়ার কবুলে বাধা হয়। তাই দোয়ার আগে জীবনকে পরিশুদ্ধ করা জরুরি। কেন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না? অনেকে বলে, আমি তো অনেক দোয়া করেছি, তবুও সমস্যা গেল না। মনে রাখবেন, আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন। 1 যা চেয়েছেন তা দিয়ে দেন। 2 এর চেয়ে ভালো কিছু দেন। 3 বিপদ দূরে সরিয়ে দেন। কখনো কখনো দেরি মানে প্রত্যাখ্যান নয়, বরং উত্তম সময়ের অপেক্ষা। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। সবচেয়ে বড় ভুল হল বিপদে পড়ে শুধু মানুষের দরজায় দৌড়ানো, কিন্তু আল্লাহর দরজায় না যাওয়া। মানুষ সীমিত, আল্লাহ অসীম। মানুষ ক্লান্ত হয়, আল্লাহ হন না। মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলেন না। মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ অপেক্ষা করেন। তাই প্রথম দরজা হওয়া উচিত আল্লাহর দরজা। তাই আজ থেকেই শুরু করুন। আপনি হয়তো এখন শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু জীবন সবসময় একই থাকবে না। তাই আজ থেকেই দোয়া শিখুন, আজ থেকেই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ুন। কারণ ঝড় আসার আগে ঘর শক্ত করা বুদ্ধিমানের কাজ। বিপদ আসার পরে আফসোস করে লাভ নেই। একটি বাস্তব অনুভূতি। অনেক মানুষ বলে, আমি যখন সব দিক থেকে ভেঙে পড়েছিলাম, তখন শুধু এই একটি বাক্য আমাকে বাঁচিয়ে রেখেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটি শুধু দোয়া নয়, এটি আত্মার শক্তি। যখন কেউ পাশে থাকে না, তখনও এই দোয়া বলে, তোমার রব আছেন। উপসংহার: বিপদ আসবেই, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু একজন মুমিনের পার্থক্য হল, সে ভেঙে পড়ে না, সে সিজদায় পড়ে, সে হাল ছাড়ে না, সে দোয়া ধরে, সে মানুষের ভয় করে না, সে আল্লাহর উপর ভরসা করে। তাই আজই শিখে নিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। হয়তো এই দোয়াগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। আজ শিখুন, পরে আফসোস করবেন না। বিপদ আসার আগেই এই দোয়া শিখুন, পরে আফসোস করবেন না। অনেক মানুষ মনে করে দোয়া মানে শুধু কিছু আরবি শব্দ মুখে বলা, কিন্তু আসলে দোয়া হল বান্দার হৃদয়ের আর্তনাদ, রবের দরবারে নিজের অসহায়ত্বের স্বীকারোক্তি। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে আত্মসমর্পণ, বিশ্বাস, কান্না এবং ভালোবাসা। বিপদ আসার আগে যদি মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তাহলে বিপদের সময় সে একা থাকে না। কারণ তখন তার হৃদয় জানে, আমার রব আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন। কিছু বিপদ হঠাৎ আসে না, আগে সংকেত আসে। আল্লাহর অনেক সময় সরাসরি শাস্তি দেন না, আগে সতর্ক করেন। জীবনে কিছু অস্বস্তি, কিছু অশান্তি, কিছু অদৃশ্য চাপ, এসব কখনো কখনো আমাদের জন্য সতর্ক বার্তা হয়। হয়তো নামাজে মন বসছে না, হয়তো বারবার গুনাহে পড়ে যাচ্ছি, হয়তো ঘরে বরকত কমে গেছে, হয়তো মনে শান্তি নেই অথচ সব কিছু আছে, হয়তো মানুষ পাশে আছে কিন্তু হৃদয় খালি। এসব শুধু মানসিক ক্লান্তি নয়, কখনো কখনো এটি আল্লাহর পক্ষ থেকে ডাক, ফিরে এসো, এখনো সময় আছে। যে মানুষ এই সংকেত বুঝে নেয় সে বেঁচে যায়, আর যে অবহেলা করে সে পরে আফসোস করে। বিপদ ঠেকাতে সূরা ফাতিহার শক্তি। আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ি, কিন্তু কতবার অনুভব করি এটি শুধু তিলাওয়াত নয়, এটি একটি পূর্ণ দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ: আমাদের সরল পথ দেখান। এটাই তো সবচেয়ে বড় দোয়া, কারণ ভুল পথে গেলে বিপদ নিশ্চিত, আর সঠিক পথে থাকলে বিপদও রহমত হয়ে যায়। অনেক সময় আমরা টাকা চাই, সম্পর্ক চাই, সফলতা চাই, কিন্তু সঠিক পথ চাই না। অথচ হেদায়েত ছাড়া সবকিছুই বিপদের কারণ হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় কি করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি প্রথমে নামাজের দিকে ফিরে যেতেন। তিনি বলতেন, হে বিলাল, নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। ভাবুন, আমরা বিপদে ফোন ধরি, মানুষের কাছে দৌড়াই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার দিকে যেতেন। কারণ তিনি জানতেন যে দরজা আসমানের সঙ্গে যুক্ত সেই দরজাই আসল সমাধান। তাহাজ্জুদ অদৃশ্য সাহায্যের দরজা। রাতের শেষ তৃতীয়াংশ এটি রহমতের সময়। তখন অনেক মানুষ ঘুমায়, কিন্তু কিছু মানুষ কাঁদে, আর সেই কান্না আরশ পর্যন্ত পৌঁছে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি রাতের শেষ অংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই সময়ের দোয়া অনেক সময় সেই কাজ করে যা দিনের হাজার চেষ্টা করতে পারে না। একটি গোপন আমল, মানুষের জন্য দোয়া করা। আপনি নিজের জন্য দোয়া করেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি অন্য কারোর জন্য গোপনে দোয়া করেন, ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্যও তাই। অর্থাৎ আপনি অন্যের জন্য রহমত চাইলে রহমত আগে আপনার দিকেই ফিরে আসে। কাউকে না জানিয়ে কারোর জন্য দোয়া করা এটি খুব শক্তিশালী একটি আমল। মা বাবার দোয়া অদৃশ্য দুর্গ। অনেক মানুষ বড় বড় আমল খোঁজে, কিন্তু ঘরের ভেতরে থাকা সবচেয়ে বড় রহমত ভুলে যায় মা বাবার দোয়া। একজন সন্তানের জন্য মায়ের চোখের পানি, বাবার নিঃশব্দ দোয়া, এগুলো অনেক বিপদকে থামিয়ে দেয়। যদি মা বাবা জীবিত থাকেন, তাদের সন্তুষ্টি অর্জন করুন। যদি না থাকেন, তাদের জন্য দোয়া করুন। কারণ যে নিজের শিকড় ভুলে যায়, সে বরকত হারায়। কোরআন শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য। অনেকে শুধু সমস্যা হলে সূরা ইয়াসিন খোঁজে, আয়াতুল কুরসি পড়ে, কিন্তু কোরআনকে শুধু সমস্যা সমাধানের বই ভাবা ভুল। কোরআন হল জীবন চালানোর মানচিত্র। যে মানুষ প্রতিদিন কোরআনের সঙ্গে সময় কাটায়, তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়। তখন বিপদ তাকে ধ্বংস করে না, বরং পরিণত করে। দোয়ার সবচেয়ে সুন্দর আদব। দোয়া করার সময় কিছু বিষয় মনে রাখুন। ১. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। শুধু চাওয়া নয়, প্রথমে রবের মহত্ব স্বীকার করুন। ২. দরুদ শরীফ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ দোয়ার সৌন্দর্য বাড়ায়। ৩. দৃঢ় বিশ্বাস রাখুন। হবে তো এই সন্দেহ নয়, বরং আল্লাহ অবশ্যই উত্তম কিছু দেবেন। ৪. হারাম থেকে দূরে থাকুন। হারাম জীবনে রেখে হালাল ফল আশা করা ঠিক নয়। ৫. বারবার দোয়া করুন। একবার চেয়ে ছেড়ে দেবেন না। আল্লাহ পছন্দ করেন বারবার ফিরে আসা বান্দাকে। কখনো কখনো বিপদই রহমত। আমরা যে জিনিসকে বিপদ ভাবি, সেটি হয়তো আমাদের জন্য জান্নাতের পথ। একটি ব্যর্থতা হয়তো অহংকার ভেঙেছে, একটি অসুস্থতা হয়তো গুনাহ মাফ করেছে, একটি সম্পর্ক ভাঙা হয়তো হারাম থেকে বাঁচিয়েছে, একটি প্রত্যাখ্যান হয়তো বড় ধ্বংস থেকে রক্ষা করেছে। তাই মুমিন শুধু বলে না কেন, সে বলে এর ভেতরে কি হিকমত আছে। মনে রাখুন এই বাক্যটি, যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তা ক্ষতি নয়, আর যা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তা লাভ নয়। এই একটি বাক্য জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখন একটি কঠিন সময় পার করছেন। হয়তো কাউকে বলতে পারছেন না, হয়তো রাতের অন্ধকারে শুধু আপনিই জানেন আপনার ভেতরের ঝড়। তাহলে শুনুন, আল্লাহ জানেন আপনার কান্না গোপন নয়, আপনার দীর্ঘশ্বাস অশ্রুত নয়, আপনার অপেক্ষা বৃথা নয়। আজ থেকেই দোয়া শুরু করুন, আজ থেকেই ফিরে আসুন। কারণ অনেক সময় আল্লাহ বিপদ সরান না, তিনি আপনাকে এত শক্তিশালী করে দেন যে বিপদ আপনাকে হারাতে পারে না। আর তখন আপনি বুঝবেন, দোয়া শুধু বিপদ ঠেকায়নি, দোয়া আপনাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশ্রুত করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রুত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।